ছাত্রলীগ তাকে আক্রমণ করতে গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, মেনে নেওয়ার মতো নয়। আমাদের শিক্ষক হবে, সেখানকার ছাত্রলীগকে করতে হবে। এটা মূলত আপনারা জানেন যে এটা আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজন। আমাদের একজন সহকর্মীকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হককে গতকাল পুলিশ গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। তো আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এরকম একটি ঘটনায় জড়িত থাকার আসলে কোনো সুযোগ বা সম্ভাবনা দেখি না। আমরা মনে করছি তাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার জন্যই আসলে এই মামলায় ফাঁসানো হয়েছে এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কারাগারে প্রেরণ করা হয়েছে। মূলত কথা হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন সমাজে সচেতন ব্যক্তি, একটা প্রতিষ্ঠানের তিনি সম্মানীয় ব্যক্তি। তাকে অন্তত গ্রেপ্তার করার আগে তিনি যদি দোষী হয়ে থাকেন, তদন্ত সাপেক্ষে তদন্ত যথাযথভাবে প্রমাণ হওয়ার পর হয়তো তাকে পুলিশ অ্যারেস্ট করা কিংবা আইনের আওতায় নেওয়া যেত। সেটা না করে তাকে কোনো সুযোগ না দিয়ে আইনের আওতায় নিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সাধারণ শিক্ষার্থীদের আজকের যে কর্মসূচি, বিভাগের পক্ষ থেকে আমি সংহতি জানানোর জন্য এখানে দাঁড়িয়েছি। উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ শিক্ষাবর্ষ 2024 ও 2025-এর জন্য 3টি বিশেষ কোর্সে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তার নামে একটা মিথ্যা মামলা। যে ব্যক্তি 10 মাস পূর্বে হার্ট অ্যাটাক করে মারা গেছে, এরকম একটা মিথ্যা মামলায় একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে। এটা পানির মতো পরিষ্কার, এটা হয়রানিমূলক একটা মিথ্যা মামলা। আমরা স্পষ্ট একটা বার্তা দিতে চাই, আমরা কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং সেই সাথে পুলিশ প্রশাসনকে জানাতে দিতে চাই, এখনো যদি আপনারা স্বৈরাচারী মনোভাব নিয়ে থাকেন, তাহলে আমরা জুলাই বিপ্লবের সহযোদ্ধারা আবারও রাজপথে নামবো এই স্বৈরাচারিতা নিয়ন্ত্রণ করার জন্য।